এটা তারই কথা, এটা সব কথাগুলো কেউ গ্যারান্টি বলতে পারবে না। নাম্বার 4, কেউ বলতে পারবে না যে 4 ইমাম তাদের অন্ধ অনুকরণ করতে বলেছেন, এটা কেউ বলতে পারবে না। শেখ ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম, তার 37 খণ্ড ফতোয়া রয়েছে, তার মধ্যে 20 নম্বর ফতোয়া 210 থেকে 211 নম্বর পেজে লেখা রয়েছে যে সব ইমামই তাদের অন্ধ অনুকরণ করতে নিষেধ করেছেন। কোন ইমাম বলেননি যে তোমরা, আমরা যেটা বলে গেছি রেডিমেড কেক তোমাকে দিয়েছি সেটা শুধু এই যে পাখিরার মতো খুলে কামড় দেবে, এই ধরনের কথা কোন ইমাম বলে জাননি। চ্যালেঞ্জ করছি, তার ক্ষমতা থাকে যত বড় পণ্ডিত আসুন যে আসুন, আমি খুলে দেখে দিতে পারি। কথা হচ্ছে ইসলামকে 4 ভাগে যথাযথ ভাগ করা হয়েছে 400 হিজরির পরে। কত হিজরি পরে? 400 হিজরির আগে এই ধরনের কোন হানাফি, শাফি, হাম্বলি বা কোনো আলাদা আলাদা দিন ছিল না ভাইরা, সব একই ছিল। রীতিমত ভাগ করা হয়েছে। হানাফি মাযহাবে প্রথম ঘটিয়েছে আব্দুল হামিদ বিন সুলাইমান আর ইরাকি, ইরাকের একজন লোক আব্দুল হামিদ বিন সুলাইমান, সে কিন্তু রীতিমতো এই হানাফি মাযহাবের প্রচলন ঘটিয়েছে। তার আগে যে কোনো মানুষ, যে কোনো যোগ্য আলেমের কাছে কোনো মাযহাবের নাম না নিয়ে, কোনো মাযহাবে এগুলো ছিলই না, তারা নিজেদের মাসলা জিজ্ঞেস করতেন। শেখ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী, নাম শুনলেন? বিখ্যাত পণ্ডিত শেখ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী আমাদের দেশে ইন্ডিয়া, দেশে তিনি মুহাদ্দিস ছিলেন, তার বিমান করে তেমন করে তারা ওই মহাদেশে মানতে ফলসফা করানো হতো। যারা হাদিসের কাজ যারা শুরু করেছিলেন, শেখ মুহাদ্দিস নাজির হোসেন, শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ সিদ্দিক হোসেন খান রূপালী, এরা ছিলেন ওই মহাদেশের মকুট এবং নক্ষত্র যারা হাদিসের কাজ চালু করেছিলেন। তাই শেখ মুহাদ্দিস ওলিউল্লাহ দেহলভী তার প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন এই কথাই, 400 হিজরির আগে কোনো এই ধরনের প্রচলিত মাযহাব ছিল না, কিন্তু তারপরে এটা ঘটেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এটা করেছে ভক্তরা। এক এক ইমাম পরলোক গমন করেছেন, তাদের কিছু ভক্ত রয়ে গেছে। 4 ইমামের কথা আমি বলছি। যেমন আপনি কোন প্লেয়ারকে ভালোবাসেন, অভিনেতা নিয়ে বললাম না, অনেকে এখন তো পাগল, সব অভিনেতার পাগল। তাদের অভিনেতা যারা সিনেমা যারা পাঠ করে, অভিনেতা যদি মালিয়ে করে ঠিক করে নাকি, হ্যাঁ আমার ভাই একটু আগে বসেন ভাই, যেহেতু কেউ আসলে পরে বসতে পারবেন, আগে বসুন একটু। আমাদের নিয়ে আমরা মহব্বত করি কেমন করে, যে সবচাইতে প্রসিদ্ধ যে অভিনেতা তার কাপড়ের শার্ট কেমন, প্যান্টের কাটিংটা কেমন, মাথার চুলের কাটিংটা কেমন, তার শার্টটা কেমন, ওই নেতা যেমন কাট করে যুবকরাই সেভাবেই চলে। কেন? এখন মহব্বত আছে তো, যে আমার সবচাইতে বড় মহব্বতের লোক। আবার কেউ কেউ মানে অভিনেতা মরে গেলে আবার মানে আত্মহত্যা করে, এত বড় মহব্বত, শহীদ হয়ে যায়। আবার অভিনেত্রী মরলেও আবার যারা মেয়ে আছে তারা ওই ধরনের যে কাপড় শাড়ি যা আছে ওই ডিজাইনে করে। কেন? ওই ভেতরের মধ্যে মহব্বত রয়েছে। অনুরূপভাবে 4 ইমাম মরে গেছেন, কিছু কিছু ভক্ত রয়েছে, তারা সেই ইমাম ছাড়া আর কিছু বোঝে না। 4 ইমামের ভক্তরা বললো, এই এক ইমাম বললো যে, এক ইমামের ভক্ত বললো আমার ইমাম সবচাইতে বড়, আর দ্বিতীয় ভক্তরা বললো আমার ইমাম বড়, তৃতীয় বললো আমার ইমাম সবচাইতে বড়, আর চতুর্থ বললো আমার ইমাম সবচাইতে বড় মুহাদ্দিস। এরা কিন্তু এভাবে কামড়াকামড়ি করে জাননি, ভক্তদের মধ্যে কাদা ছিটাছিটি আরম্ভ হলো। ওই মুখেরা, সবাইকে বলছি না, যারা এই কাজ করেছে তারা নিজেদের মাযহাবকে, নিজেদের মাযহাবের ইমামকে, ইমামের মর্যাদা এবং তাকে তার বরত্ব প্রমাণ করার জন্য মিথ্যা হাদিস তৈরি করেছে শিয়াদের মধ্যে। আগে বললাম না যে অন্ধ ভক্তি মানুষকে কি করে, পথভ্রষ্ট করে দেয়। আমি গাজাবাড়ির কথা বলছি না, রিসালাত দিয়ে বলছি, খুলে দেখুন কিতাব আর সুন্নাত ওয়া মাকানাতুহা ফি তাশরি'ল ইসলামি
ডক্টর মুস্তাফা সেবাই লেখা বই। পরে দেখুন ইখতিলাফ সাবাবুল ইখতিলাফ বা আসবাবুল ইখতিলাফ, এই পাঠে করে দেখুন সেখানে বলা হয়েছে যে যারা ইমাম আবু হানিফার ভক্ত তারা রাসূলুল্লাহ হাদিস তৈরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সায়াকুনু রাজুলুন ফি উম্মতি ইয়াকালু আবু হানিফা হুয়া সিরাজু উম্মতি সিরাজু উম্মতি সিরাজু উম্মতি ওয়া সায়াকুনু রাজুলুন ফি উম্মতি ইয়াকালু মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি হুয়া আদাররু লি উম্মতি বিল ইবলিস। অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে একটা মানুষ আসবে, যে লোকটার নাম হবে কি নোমান বিন সাবিত আবু হানিফা, সেই লোকটি আমার এই উম্মতের জন্য উজ্জ্বল প্রদীপ হবে। আর একটা লোক আসবে যার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস অর্থাৎ ইমাম শাফি, সেই লোকটা আমার উম্মতের জন্য ইদ্রিসের চাইতে ক্ষতিকারক হবে। আল্লাহ নিজের ইমামের বক্তব্য মিথ্যা হাদিসে আশ্রয় করে তারা জানলো না জাহেলরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মা'কাদাহু মিনান নার রাওয়াহু বুখারী। আমার নামে যদি মিথ্যা হাদিস তৈরি করে তার ঠিকানা কোথায়? ঠিক অনুরূপ শাফির ভক্তরা তৈরি করলো ইমাম আবু হানিফার বিরুদ্ধে। এইভাবে সৃষ্টি হয়েছে। কথা এখানেই শেষ হয়ে যায়নি ভাইরা। আপনারা খুলে কিতাব খুলে দেখুন। আমি কথাটা শুনতাম আগে, তো পড়েছি মনে হচ্ছে আচ্ছা আচ্ছাই কোন কিতাব আমাদের দেশে যখন পড়তাম হাসিয়াই লেখা ছিল, হাসিয়াই টিকাতে কিতাবের আমি নাম উল্লেখ করছি না। আর অন্য একটা কিতাবে পেলাম সেখানে লেখা রয়েছে যে হানাফি মাযহাবের ফতোয়া খারাপ মনে করবেন, আমি কোনো হানাফি শাফির কথা বলছি না, যেটা সত্য ইমামদের মধ্যে আমাদের ইসলামের মধ্যে যে একটা ইখতিলাফের কারণ সেগুলোই বলছে, কোনো মাযহাবকে আমি খারাপ বলছি না, কোরআনি কথা আমি বলছি ইনশাআল্লাহ। সেই কিতাবে লেখা রয়েছে যদি কোনো হানাফি যুবক শাফি মাযহাবের মেয়েকে বিয়ে করতে চায় তাহলে না জায়েজ। জায়েজ কখন হবে? যদি সেই শাফি মাযহাবের মেয়েকে আহলি কিতাব কিতাবিয়া অর্থাৎ নাসারা এবং আপনার ইহুদি মেয়ে বলা হয়, সেই মানে আপনার কি বলে স্কোরে নামানো হয় তাহলে জায়েজ। কিন্তু শাফির মেয়ে বলে বিবাহ করা যাবে না, সেটাকে আহলি কিতাব দিয়ে বলা যায়, অর্থাৎ ইহুদ খ্রিস্টানদের মেয়ে বলা হয় তাহলে জায়েজ। কারণ আহলি কিতাবের মেয়ের সাথে বিবাহ জায়েজ। সেই জন্য তুলজালু মিন মানজিলাতি আহলি কিতাব। কোথায় নিয়ে গেছে এই তাআসসুব? কোথায় নিয়ে গেছে এই অন্ধ ভালোবাসা? কোথায় নিয়ে গেছে আমাদের এই জীবাণু? যেমন ভ্রষ্ট করেছে শিয়াদেরকে, এই জীবাণু আমাদের মধ্যে ঢুকে গেছে। এখন এই ভাইরাস আমাদের মধ্যে ঢুকে গেছে, এই ভাইরাসগুলো আমাদের ট্রিট করতেই হবে, এর আমাদের ঔষধ বের করতেই হবে, এর সমাধান আমাদের দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি ঝগড়ায় এসে যাও, তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা সব ফেলে দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছো। ভাইরা আমার কথা এখানে শেষ হয়ে যায়। এই চার মাযহাবকে এখন এমন মানুষ জানে এই চার মাযহাব আকীদায় পরিণত হয়ে গেছে। এখন সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন ভাই চার মাযহাব মানা কি? চার মাযহাব মানা ফরজ জানে কিনা সাধারণ মানুষ? চার মাযহাব মানা ফরজ, এটা আকীদায় চলে এসেছে। এখন আকীদা মানে বিশ্বাস, যে আমাদের বিশ্বাস হয়ে গেছে যে চার মাযহাবের মধ্যে একটা মাযহাব মানতেই হবে। আপনি সাধারণ মানুষকে কি বলেন ভাই চার মাযহাব মানা যায় দেব, উনি মুসলমান, চার মাযহাব ইনকার করলে সে মুসলমানের থাকে না। এমন ভাবে রক্তে মাংস জড়িয়ে গেছে চার মাযহাবে ওয়াজিব হওয়াটা। কিন্তু আমি প্রশ্ন করি ভাই একটু লিস্ট তুলে দেখলেন ঘটনাটাকে? আমরা দেখলাম চার মাযহাবকে আপনি ফরজ বলছেন। আমরা শুনলেন ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, ইমাম মালিকের জন্ম হয়েছে 93 হিজরিতে, ইমাম শাফির জন্ম হয়েছে 150 হিজরিতে, ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হয়েছে 164 হিজরিতে। তখন বিশ্বাসের জীবিত ছিল না, মরে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইমামদের জন্ম হচ্ছে, তারপরে তিনি ইমাম হচ্ছেন, তারপরে তার ফতোয়া বিস্তার লাভ করছে সমাজে, তারপরে তারা মরে যাচ্ছেন, তারপরে ভক্তদের মাঝে প্রচলিত চারটি ইমামের নামে চারটি মাযহাব সমাজে আসছে। তাহলে আপনি কেমন করে খরচ করতে পারেন যদি ফরজ, নফল, সুন্নত যা কিছু কার মাধ্যমে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে রাসূলের মাধ্যমে, ঈদের নামাজ সুন্নাতে মুআক্কাদা রাসূলের মাধ্যমে, শাওয়ালের 6টি
তুমি যে এখন এত বড় ওয়াজিব একটা চাকরি দিল সমাজের মধ্যে, সমাজের উপরে, কোন নবী করলো ভাই? এই প্রশ্নের উত্তর থাকলো কিয়ামত পর্যন্ত। এবং যত মানুষ আসবে এই ধরনের বিশ্বাস নিয়ে, সমস্ত মানুষের কাছে এই প্রশ্ন থেকে গেল আমার। আমরা ডিগ্রি পরীক্ষা দিই, মাস্টার্সের পরীক্ষা দিই, মেট্রিক পরীক্ষা দিই 3-4 ঘন্টার সময়, 5টা উত্তর। কিন্তু এই একটা প্রশ্নের উত্তর দিয়ে সারা জীবন সময় দেওয়া থাকবে। যার মাঝাব খরচ করেছে কোন নবী কেমন করে করেছে। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মাঝাব 4 মাঝাব ফরজ হয়ে থাকে, তাহলে ওই 4 মাঝাবের মধ্যে আল্লাহ রাসূল কোন মাঝাব ছিলেন? কোন মাঝাব বলেছিলেন? 3 নম্বর প্রশ্ন, যদি এই 4টে মাঝাব ফরজ হয়ে থাকলো, তাহলে ফরজ ত্যাগ করে কোনদিন কেউ জান্নাত পেতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4 মাযহাব ছিল না, 4 মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, ইমামদের কোনো অস্তিত্ব ছিল না। তো রাসূলকে 10 জন সাহাবী জান্নাতে সহজে পেয়ে যেতে পারে নাই। 10 জন সাহাবী জীবিত অবস্থায় বলা হয়েছে যে আবু দাউদের হাদিস করে দেখুন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটা, যে 10 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এই 10 জন সাহাবী তো 4 মাযহাবের ওয়াজিবিয়াত, যেটা আপনার অপরিহার্যতা, এটা তো তার মানতে পারেননি, ওয়াজিব মানতে পারেননি, কেমন করে জান্নাত পেতে পারেন? আমার একটা প্রশ্ন হচ্ছে তাদের কাছে, ভাইরা আমার, 4 মাযহাব মানা যদি ফরজ হয়ে থাকে, তাহলে একটা মানুষকে 4টে মাযহাবই মানতে হবে। তা না হলে আপনি পূর্ণ ইসলাম মানতে পারছেন না। 4টে শিখিয়ে দিলে কটা হয়? 16 আনা হয় না? 16 আনা 1 টাকা তো। আর একটা শিখি মাইনাস করে দেন, তাহলে কত থাকলো? 12 আনা। তাহলে আপনি একটা 4টে মাযহাব মিলে কমপ্লিট ইসলাম। 4টে শিখতে কি হয়? 1 টাকা হয়। কারণ একটা মানলেন আর 3টে আনা ছাড়লেন, 12 আনা ছেড়ে দিলেন আর 4 আনা আপনি মানলেন। কথা বুঝে আসছে কি রে ভাই আমার? যদি আপনি একটা মাযহাব মানেন ইমামের, তাহলে 3টে ইমামের মাযহাব আপনি মানছি না। 4 আনা ইসলাম মানছেন, 4 আনায় কি জান্নাত পাওয়া যাবে? ইসলামের দাম 4 আনা না 16 আনা? 16 আনা মানতে তবেই জান্নাত পাবেন। আমি কথাই বলবো যে উদ্গুলো বিশ্বের মধ্যে আপা শেখ আমার মধ্যে দিয়ে দিলেন, যে আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণভাবে তার ইসলামে তোমার ঢুকে যাও, শান্তি ধর্মে তোমার ঢুকে যাও। তাহলে বুঝুন যে আমরা কোন পথে রয়েছে ভাইরা আমার। এখানে কোনো মাযহাবকে ছোট করার জন্য আমরা কথা বলছি না। যে ইমামগণের নামে 4টে মাযহাব তৈরি হয়েছে, এখন যে তাদের নামে মাযহাবের অনুসারী আমরা রয়েছি, তারা কিন্তু এইভাবে ছিলেন না। তারা এক অপরের বন্ধু ছিলেন, কেউ উস্তাদ কেউ শাগিদ ছিলেন আপসে। তাদের মধ্যে মস্তায় পার্থক্য ছিল কিছু কিছু, কিন্তু তারা ইসলামকে 4 ভাগে ভাগ করে দেয়নি। 1 বিঘা জমি 4 ভাই পিতা মরণের পরে 4 বিঘা করে ভাগ করে নেয়, যেমন ইসলামকে আমরা সেভাবে ভাগ করে দিয়েছি। অথচ ইসলাম এক। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা বলবেন হুজুর আমি তো নিজের কথাগুলো 5 কাটে করে চলে গেলেন। কোরআনে আছে সূরা নিসা নয়, সূরা নিসাতেই রয়েছে মনে হয় 59 নম্বর আয়াত। সূরা নিসার 59 নম্বর আয়াত করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন সেখানে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াত দিয়ে মাযহাব তৈরি করে। আপনি যে আয়াতটা বললেন, আমাদের হুজুর বলেন এই আয়াত থেকে মাযহাব প্রমাণিত হয়। ভাই আয়াতের অর্থ শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের দায়িত্বশীল ব্যক্তিদের। দেখুন এখানে আতি শব্দ আনুগত্য আল্লাহর জন্য বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতি শব্দের দুবার ব্যবহার করা হয়েছে। তার মানে কোরআনে যা পাবেন দেখার দরকার নেই, সহিহ হাদিসে যা পাবেন দেখার দরকার নেই। তারপরে ওয়া আতি উলিল আমরি বলা হয়নি, কি বলা হয়েছে? শুধু বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম।
তোমরা তোমাদের দায়িত্বশীল ব্যক্তি অর্থাৎ ওলামাগণ রয়েছেন সমাজের, বর্তমান সমাজে তোমরা ওলামাদের যারা সঠিক ওলামা তাদের তোমরা অনুসরণ করবে, ফতোয়ার বিষয়ে দিনের বিষয়ে তোমরা তাদেরও অনুসরণ করবে। যদি তারা তাদের কথাটা কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলে দেন, তবে পাগড়ি থেকে ফতোয়া দেওয়া চলবে না, তসবিহ থেকে ফতোয়া দেওয়া চলবে না। আপনি কোম্পানিতে কাজ করেন, এখানে আপনি যদি সুন্দরভাবে একটা কথা বলতে পারেন কোরআন হাদিস দিয়ে, আপনার পাগড়িও নেই, মাদ্রাসার সার্টিফিকেট নেই, কিন্তু আপনি একটা সুন্দর কথা বলেন কোরআনের আয়াত দিয়ে, আপনার কথাটা গ্রহণ করা আমাদের জন্য কর্তব্য। আর একজন 4 ঘন্টা ওয়াজ করলো, 4টে হাদিস বললো না, সব কেসা কাহিনী আর ওই সমস্ত আপনাকে শুনিতে 4 ঘন্টা বক্তব্যের বক্তব্যটা চলে গেল, একটা হাদিসও বললো না, কোরআনও বললো না। এই কথা শোনা আপনার জন্য জরুরি নয়, কারণ তার হাদিসগুলো তার কথাগুলো কোরআন হাদিস সমৃদ্ধ নয়। তাই বলবো, এখানে বলা হয়েছে যুগে ওয়ালিল আমরি মিনকুম বলতে ওই 4 ইমামের কথা বলা হয়নি। 4 ইমামের কথা বলতে হলে ওই রিওয়ায়াত চাই, বর্ণনা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর দিয়েছেন। ভাই আমার, ওয়ালিল আমরি মিনকুম বলতে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এই ধরনের বর্ণনা যদি থাকে দেখাতে পারেন, তাহলে মানবে হ্যাঁ ঠিক আছে, ওয়ালিল আমর থেকে 4 মাযহাব প্রমাণিত হচ্ছে। কিন্তু এই ধরনের কোনো তাফসীর যদি নতুন করে মনে করে বা জন্ম নেয়, তাও সে বের করতে পারবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন, তাহলে সে কথা নবী তো আসবেন না। কেউ যদি মনে করেন ওয়ালিল আমর এখানে ইমামদের কথা বলা আছে, ইমামদের কথা বলা আছে সঠিক, কিন্তু নির্দিষ্ট করে ওই 4 ইমামের কথা বলা হয়নি। এখানে সমস্যার সমাধানের কথা বলা হয়েছে যে হে মানুষ, তোমরা যে যুগে থাকবে সেই যুগে তোমরা কোরআন হাদিস থেকে তোমরা কি কোরআন হাদিস অনুসরণ করবে। সবাই তো কোরআন হাদিস পড়তে পারবে না, সবাই তো কোরআন হাদিস বুঝতে পারবে না বা তোমরা জানবে না। সেই জন্য তোমাদের যুগে যারা বড় বড় ওলামা থাকবেন, উলিল আমর থাকবেন, দায়িত্বশীল থাকবেন, তাদের কাছ থেকে তোমরা কি করবে, এই সমস্ত মাসলাগুলো জেনে নেবে। এই কথা বলা হয়েছে, এখানে 4 ইমামের কথা বলা হয়নি ভাইরা। আর একটা সমস্যা হচ্ছে, যদি 4 ইমামকে, এই 4 ইমামের মাযহাবকে, তথাকথিত মাযহাব, আমি 4 ইমামের কথা বলছি, তথাকথিত 4 মাযহাব আমরা সৃষ্টি করেছি, এইটার উপরে আমি ইসলামকে যদি আমরা সীমিত করে দিই, তাহলে আমাদের জীবনের সমস্যা আসবে, ইসলাম অচল হয়ে যাবে, আমাদের ইসলাম অসম্পূর্ণ হয়ে যাবে। অথচ আমাদের ইসলাম রাসূলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য থাকবে, কি থাকবে না? থাকবে। খানিকক্ষণ যদি মেনে নিলাম যে ঠিক আছে, 4 মাযহাবের মধ্যে আমরা সীমিত, সমস্যা আসবে আসবে না। আমি অনেক জায়গায় বলে থাকি, এই যুগে নতুন নতুন জিনিস সৃষ্টি হয়েছে, আধুনিক যুগে কম্পিউটার তৈরি হয়েছে, নেট তৈরি হয়েছে, নানা রকম যন্ত্র তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে নতুন নতুন জিনিস। আর এই ভিত্তিতে নতুন নতুন প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উত্তর আপনি কি ইমাম হানিফার যুগে সেই কিতাবে পাবেন আপনি? যেমন উদাহরণস্বরূপ, আপনাকে যদি কে বলে মোরশেদ, এই যুগে মোরশেদ বলে ভাই হুজুর, এখন যে মেয়েদের টিউবের মাধ্যমে সন্তান ধারণ করা হচ্ছে, টিউব মানে অনেকে আছে যে বাচ্চা থাকে না, নেমে যায়, তো ডাক্তার পথ বের করলো, ঠিক আছে ওইটা এটা মানে পানিটা একটা মেয়েদের যে রেহাম আছে, বছর আছে, ঠিক সেটা বাইরে তৈরি করেছে রবার দিয়ে, সেটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বাচ্চা হবে। মোল্লা সাহেবকে তোনাকে কথা দিলেন, মোল্লা সাহেব এই যে বাইরে সন্তান ধারণ করা হচ্ছে, এই হুকুমটা কি বলে দাঁড়ান, আবু হানিফা কিংবা শাফি, আহমদ বিন হাম্বল, এর মালিকের ঠিকানা করে দেখি পাবেন। তো আপনি যদি মনে করেন 4 মাযহাব মধ্যে সবকিছু আমরা সীমিত করে দেবো, তাহলে এই নতুন যে সমস্যার সমাধান আপনি সেই যুগের কিতাবে পাবেন না, তাহলে ইসলাম অচল হয়ে যাবে না। আর আমি বললেন 4 এর মধ্যে একটা কথা মানতেই হবে, কোনো বের হয়ে যাবে না। তাছাড়া টেলিফোনের বিবাহ, অনেকে বলে এটা হুজুর টেলিফোনে বিয়ে করেছে, কেউ তো কিন্তু পুরাতন যুগে পাবেন না। এখন কেউ তো কিডনি দান করা যায় কিনা, কিডনি দান করার প্রশ্ন ছিল না আগে, এখন কথা পাবেন কোরআন হাদিসের আলোকে পাবেন যে কিডনি দান করা যায়, একটা সব এটার কথা লিখে যাচ্ছে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা 4 মাযহাবকে, ইসলামকে 4 মাযহাবের মধ্যে আমরা সীমিত করে দিই, তাহলে আমাদের ইসলাম অচল হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে ভাইরা, আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে নাকি? আর কত মিনিট আছে? 10 মিনিট। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে চেষ্টা করছি মনে করার, যদি কম বেশি হয়ে যায় তো আমাকে সময় দেবেন।
সেটা হচ্ছে কি তাকলিদ। অনেকে বলে যারা সামান্য একটা সুযোগ পেয়ে গোটা সমাজকে নষ্ট করার চেষ্টা করে পয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে ভাই একজন খেটে খাওয়া মানুষ, আমরা বলেন যে দলিল দেখতে হবে, ভাই একজন রিক্সা চালক, সে তো আলিপা করতে পারে না, তাকে তাকলিদ করতেই হবে। তো এই তো তাকলিদ জায়েজ, আমরা তাকে হারাম কেন বলছি? কিছু করে নাই, তার বোঝাই কি বোঝাই না? বুঝায়। তাকলিদ হচ্ছে দু প্রকারের। তাকলিদ মানে কি? অপরের কথা বিশ্বাস করে চলা, দলিল ছাড়া। যে দলিল বুঝতে পারে না, যেমন ধরুন আপনার জমি কিনছেন, লেখাপড়া জানেন না, উকিলের কাছে গেলেন, ভাই দেখুন তো দলিল ঠিক আছে কিনা, হ্যাঁ আপনার নামে আছে, আছে তো আমার নামে আছে, বিশ্বাস করে আপনি কাজ করতে আরম্ভ করবেন। এরকম মনে অনেক ইসলামিক দলিল করতে পারে না, তাদের জন্য এই তাকলিদটা জায়েজ আছে। কিন্তু যে হুজুর আপনাকে এই পয়েন্ট দিয়ে আপনাকে তাকলিদ করা বোঝাচ্ছে, সেই হুজুর যদি তাকলিদ করেন, উনি কোরআন হাদিস বুঝেন, উনি কোরআনের অর্থ বুঝেন, হাদিসের অর্থ বুঝেন, কোনটা সঠিক মশলা কোনটা বেঠিক উনি বুঝেন, তারপরে বলে যে আমার মাযহাব আবু হানিফা ইমাম আবু হানিফা যা বলেন সেইটাই, তার জন্য হারাম। তার জন্য এটা কি হারাম? আরেকটা শর্ত হচ্ছে, সাধারণ মানুষ যিনি দলিল বুঝেন না, কোরআন হাদিস যিনি বুঝেন না, পড়তে পারেন না, তার জন্য তাকলিদ বা অপরের কথা মেনে চলা জায়েজ। কিন্তু শর্ত হচ্ছে কোন নির্দিষ্ট ব্যক্তিকে শুধু আপনি খাস করে নেবেন না। ওলামারা এইভাবে কথা বলেছেন, ইউকাল্লিদু আল্লাযী লা ইয়াফহামুল আদিল্লাহ বিল উলামাই আল্লাযীনা তাতমাইন্নু বিহিম আল কুলুব। তাকলিদ করতে পারে বা যে কোনো মানুষ ওলামাকে, যোগ্য ওলামাকে জিজ্ঞেস করতে পারে, যে ওলামাকে জিজ্ঞেস করে তার মনে শান্তি আসবে যে এই ওলামা বা এই আলেম সঠিক করতে পারে। আর আপনি মনে মনে ভাবেন যে সব বাতিল, একমাত্র ইমাম শাফিঈ ঠিক, শাফিঈ যেমন আলেম তো এটাই ঠিক, এরকম করাটা ঠিক হবে না। কারণ এখানে শাফিঈর নামে রাহিমাহুল্লাহ, ইমাম মালিকের নামে, ইমাম আবু হানিফার নামে এই ধরনের কোনো ইসলামের কোনো নেই, দলিল নেই যে তারাই সঠিক হবে এবং একটা মানুষ এর উজ্জেদ ঠিক হবে, এটা কোনো জরুরি নয়। আর একটা সংশয় হচ্ছে ভাই আমার, আর একটা সংশয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে এমনকি সাহাবীরাও নয়, সাধারণ আলেমের কথা বাদ দিন, যত বড়ই তিনি শিক্ষিত হন, যত বড়ই তিনি ব্রেনি হন, যত বড় তিনি বিজ্ঞ পণ্ডিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শরীয়তের বিষয়ে এ টু জেড কোনো মানুষ জানতে পারে না। এমনকি সাহাবীরা, আবু বকর সিদ্দিক যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, রাসূলের পরে তিনি মুসলিমদের দায়িত্ব নিয়েছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, দাদির নিসাব কত? আমার দাদির কি নিসাব, তিনি ওয়ারিস করবেন, তার হিস্সা কত? উনি বললেন যে আমি কোরআন সুরা দেখো, তার হিস্সা আমি পাচ্ছি না। আর এক সাহাবী বললেন পাশে দেখো যে আমিরুল মুমিনিন, আমি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি as-sudus, 6 ভাগের 1 ভাগ দাদি পাবে। বুঝতে পারলেন? এত বড় একটা মশলা, এত বড় একজন খলিফা, তিনি এই মশলাটা জানতেন না। তাহলে একজন সাধারণ মানুষ যাকে আমরা এ টু জেড ফলো করছি, তিনি সবই ভিতর থেকে, আমি বলছি তাদের আমরা এলিমের কোনো কমি করছি না, কিন্তু মানুষের জন্য যেটা স্বাভাবিক জিনিস, যে জিনিসটা ঘটা সম্ভব মানুষের জন্য, সেই সম্ভব কথা আমি বলছি। যে হয়তো তিনি অনেক মশলা হয়তো জানবেন না, সেজন্য একটা মানুষকে নির্দিষ্ট করে তাকলিদ করা, এটা হুকুম দেওয়া, এটা সঠিক নয়। আর একটা কথা বলে দিচ্ছি, দুবার নোট এসে গেল। আমি আগেই বলেছি ইসলামের মূল জিনিস হচ্ছে একতা। মূল জিনিস কি? একতা। আপনি কোনো ওলামার নামে, কোনো মসলার নামে, কোনো কিছু ইস্যু করে ইসলামকে আপনি বিভাগ করতে পারেন না। আপনাকে ইসলাম বলা দেয়, কাউকে দেয়নি।
আমরা মুসলিম, আমরা এক ফ্যামিলির সন্তান। আমরা কি এক ফ্যামিলির সন্তান। আমাদের অভিভাবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মুসলিম আছে সবাই আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি যে শরীয়ত দিয়েছেন শরীয়ত মুহাম্মদী, সেই শরীয়তে মুহাম্মদের উপরে চলা আমাদের সকলের কর্তব্য। আমরা সকলেই মুহাম্মদী, আমরা সকলেই কোরআন এবং হাদিস অনুসারী। কিন্তু আপনি একটা মসলাক কেন্দ্র করে আমরা নাম দিলেন আপনি অমুক তমুক, এটা কিন্তু যেমন উদাহরণস্বরূপ আপনি যে দেশের লোক, আপনার দেশের পক্ষ থেকে একটা টিম খেলতে এসেছে অন্য দেশে বা বিদেশে খেলতে গিয়েছেন, আপনি একটা প্লেয়ারকে ভালোবাসেন। সেই প্লেয়ারকে ভালোবাসার জন্য বললেন যে এই টিমটা হচ্ছে ওই প্লেয়ারের, দেশের টিমের নাম বাদ দিয়ে আপনি বললেন যে এই টিমটা তার, কিন্তু সেখানে লেখা আছে বড় করে এটা হচ্ছে অমুক দেশের টিম, এটা হচ্ছে বাংলাদেশের টিম, এটা হচ্ছে ভারতের টিম, এটা হচ্ছে নেপালের টিম। কিন্তু একজন প্লেয়ার ভালো, তাকে আমি ভালোবাসে, সমস্ত দেশের নামকে পাল্টিয়ে দিয়ে বললেন যে এটা অমুকের টিম, এটা সঠিক। আর একজন আর এক প্লেয়ারকে ভালোবাসে, সে বলল না না এটা অমুকের টিম। তৃতীয় ব্যক্তি আর একটা প্লেয়ারকে ভালোবাসে, সে বলল না না এটা অমুকের টিম। চতুর্থ ব্যক্তি আর একটা প্লেয়ারকে ভালোবাসে, সে বলল না এটা অমুকের টিম। তাহলে আপনি টিমকে 4 ভাগ করে দিলেন। আমরা এক টিমের লোক, আমাদের ক্যাপ্টেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শরীয়তের নাম হচ্ছে শরীয়ত মুহাম্মদী। আপনি একটা ইমামকে ভালোবেসে তার নামে মাযহাব সৃষ্টি করে দিলেন। কেউ নাম রাখলো হানাফি, আবার কেউ নাম রাখলো মালিকি, কেউ রাখলো শাফিঈ, আবার কেউ রাখলো কি হাম্বলি। কি করে উচিত ভাই? এইভাবে আমরা বিভক্ত হয়ে গেছি, এইভাবে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। মুসলিমদের ঐক্য, সংহতি, একতা, ইউনিটি এইখানেই নষ্ট হয়েছে। এইভাবেই কিছু মুলাদের জন্য এভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। একটা ইস্যু করে আমরা মানুষকে বিচ্ছিন্ন করে দিচ্ছি। কেউ বলছে সৌদি আরবের সঙ্গে চাঁদ দেখলে ঈদ করতে হবে, কেউ বলছে দেশের চাঁদ ঈদ করতে হবে, কেউ বলছে যে ওখানে আমাদের যেতে হবে, আবার কেউ বলছে না ওখানে আমাদের যাওয়ার দরকার নেই। আর তার প্রত্যেকটি এই সমস্ত ফতোয়ার পিছনে কোনো না কোনো হুজুর, কোনো না কোনো মৌলবী সাহেব কাজ করছে। কিন্তু আমাদের হৃদয়ের জ্ঞান করা দরকার। ভাই আপনি আপনার সঙ্গে আমার বাস্তব কিছুটা পার্থক্য করতে পারেন। আপনার 4 ছেলে, 4টে ছেলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আপনার সিলেবাস মোতাবেক চলে। আপনি যে সিলেবাস দিয়েছেন আপনার পরিবারে, সেই সিলেবাস অনুমানে 3টে ছেলে চলে, কিন্তু একটা ছেলে একটু বেকায়দা ছিল। সেই ছেলেটাকে আপনি চেষ্টা করবেন যে আমি যে সিলেবাস দিয়েছি 3টে ছেলেদের সিলেবাস চলছে, সেই সিলেবাসে ওরা চলুন। এই চেষ্টা করতে হবে, আপনাকে তাকে বোঝাতে হবে না। নাকে তাকে আমি তাকে ফ্যামিলি থেকে বাইরে করে দেবেন, আমার সন্তান নয়। তুমি অমুকের সন্তান, তুমি একটা সন্তান অন্য একটা তুমি পরিবারের নাম দিয়ে তুমি সেখানে আর একটা সন্তানকে পরিবারের নাম দাও, এটা করবেন? কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা সেটাই করছি ভাই। আমাদের বুকটা টন করে যায়। আমাদেরকে বলা হয়েছে তোমরা একসঙ্গে ইসলামকে তোমরা গাইড করো। এটা একটা সত্যি একটা পাওয়ার। সাময়িক আমাদের মধ্যে কিছু একটা পার্থক্য থাকতে পারে, হাত ভাঙা নিয়ে কিছু, এটা তাকে আমরা বোঝাতে থাকবো। তুমি যে পায়ে পানা লাগাইতে আবার খেলতে খেলতে একবার চলে যায়, এটাও করবেন না, এটাও করবেন না। তাকে একবার লাগানোর চেষ্টা করলেন, সে শরীরে নাম করে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে, তার নামাজ হবে, তুমি তাকে বোঝাতে থাকবে। ভাই এটা রসুলের হাদিস, সে হয়তো আপনার হাদিস দিল, তাকে আরো সুন্দর বোঝান হাদিসটা ঠিক নয় বা কোনো প্রমাণই নেই, পায়ে যে পা লাগাই না এটা কোনো প্রমাণই নেই, ওদের তো এমনি বলা পায়ে পা লাগায়। আবার ওদের হাদিস হয়েছে তাকে বোঝান ভাই আমার যে আমল করছেন পায়ে যে পাটা লাগাচ্ছেন না, এটা তো কোনো হাদিস নেই, একটা হাদিস লাগাতে কোনো হুজুরকে পারবেন না। যুক্তি, পায়ের পুষ্টি বিরোধ থাকতে পারে, বিয়াদব আদব কায়দার ব্যাপার, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সম্মানিত অসম্মানিত ব্যাপার হয়েছে পায়ে পা লাগানো। সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, বলেছেন সুকুল হালাল ওলা তাতুল ফরজাতিল শায়াতিন, তোমরা ছিদ্র বন্ধ করে দাও, এই ছিদ্র পথ দিয়ে শয়তান ঢুকবে, শয়তানের জায়গা ছিল না। ঠিক আছে, এই ধরনের কথা আমাদের বোঝাইতে হবে। অনেকে কি করে সালাম ফিরে বলে আসসালামু আলাইকুম, ভাই আপনি কি মুসলমান? না করে যাবেন না, পায়ে পা লাগাচ্ছে, রসুল মানবে সে কথা আমি জায়গা খারিজ করে দিল।
এটাও আমাদের ভুল। তার সঙ্গে আপনার মশলায় না হতে পারে, সে জানে না, ছোট থেকে এভাবে মানুষ হয়েছে সে, তার মধ্যে অবগতি আনতে হবে, তাকে জানাতে হবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেঠিক। এইভাবে আস্তে আস্তে আমাদের গণ্ডির মধ্যে থেকে আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে। ধাক্কা মেরে গণ্ডির বাইরে পড়ে গেলে সে কিন্তু আমরা সঙ্গে কথা করতে পারবো। তাই আল্লাহ তাআলা এই কথাই সেখানে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা একত্রিতভাবে আমার এই দিনকে তোমরা কি করো, ধারণ করো মজবুতির সঙ্গে, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দোয়া, হে আল্লাহ, আজ পৃথিবীতে মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, এক একটা ইস্যু নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। হে আল্লাহ, রাসূলুল্লাহর যে ইসলাম ছিল, রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে যে একতা ছিল, যে মহব্বত, যে ভালোবাসা ছিল, সেই মহব্বত, সেই ভালোবাসা তুমি আমাদের মধ্যে আনয়ন করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষ ইসলামকে মানত, কোরআন হাদিসকে ভালোবাসতো, সেইভাবে আমাদেরকে ভালোবাসার তৌফিক দাও এবং আমাদের মধ্যে তুমি একতা আনিয়ে দাও। এক মন, এক প্রাণ হয়ে যেন আমরা তোমার ইসলামকে ধারণ করতে পারি। তুমি এবং তোমার কিতাবুল আজিজ আমাদেরকে স্মরণ করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।